না, আপনাদের কথাবার্তা বোঝা যাচ্ছে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে জনগণকে আপনাদের রাইয়ত বা গুলাম বানাবেন। তো আপনার বিরুদ্ধে কথা বলার কারণে আপনি 14 গোষ্ঠী নিয়ে কথা বলবেন, এটা তো শিক্ষার গুণ নয়, এটা তো ভদ্রতা নয়, এটা তো পারিবারিক শিক্ষা নয়। আর আপনার স্বামী ডক্টর রেজা কিবরিয়া সাহেব কথায় কথায় আমার দেশের মানুষকে মূর্খ বলতেছে কিসের জন্য? উনি একাই শিক্ষিত আর বাংলাদেশের মানুষ মূর্খ, এটা কোন ধরনের কথা? আবার বলতেছে সুজাত সাহেব 45 বছর কি করছে। সুজাত সাহেব 45 বছর কি করছে আপনি জানেন না? সুজাত সাহেব 45 বছর বিএমপি করার কারণে আজকে আপনার স্বামী অথবা রেজা কিবরিয়া সাহেব আজকে আপনি দানের শীষের নমিনেশন পাইছেন। আপনি কি করছেন? আপনি তো দেশের বাইরে ছিলেন, কোটি কোটি টাকার মালিক। আপনি কি করছেন নবীগঞ্জ বাহুবলবাসীর জন্য? আপনি কিছু করছেন, দেখাতে পারবেন একটা কিছু আপনি করছেন? আপনারা আমাকে গালাগালি করেন, সমস্যা নাই, আমাকে গালাগালি করবেন। এখন আপনাকে আমি আমাদের লক্ষ্যটা আপনাকে বলে যাই, যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করতেছেন, একদিন তারা আমাদের দেওয়া হাসপাতালে চিকিৎসা নিবে, তার গোষ্ঠী সহকারে নিবে। আর একদিন যারা আমাদের সম্বন্ধে অপপ্রচার অপকথা বলছে, তাদের ছেলে মেয়ে 14 গোষ্ঠী আমাদের স্কুলের শিক্ষায় শিক্ষিত হবে, আমাদের সড়ক দিয়ে চলাফেরা করবে ইনশাআল্লাহ। আজকে আমরা ভাবি উনি বিগত কয়েকদিন আগে যে বক্তব্যটা দিচ্ছেন, আমি দেখলাম যে বিএমপি বা দানের শীষে যারা আছেন ওনারা কোনো প্রতিবাদ করেন কিনা। না, ওনারা প্রতিবাদ করেন না, এই জন্য আমি আজকে আসলাম। উনি যে বক্তব্য দিচ্ছেন যে ওনার হসপিটালে যে ওনার 14 গোষ্ঠী সহ ডাক্তার দেখাবে, হসপিটালটা কি ওনার বাবার টাকায় বানাইবো? ওনার বাবার টাকায় কি হসপিটাল বানাইবো যে আমাদের হসপিটালে তাদের 14 গোষ্ঠী ডাক্তার দেখাইবো? আমাদের রাস্তা দিয়ে ওদের 14 গোষ্ঠী চলবো, আমাদের স্কুলে ওদের 14 গোষ্ঠীর সন্তান লেখাপড়া করবে? এই ধরনের কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? হসপিটাল যদি দেন তাহলে সরকারি টাকায় দিবেন, আমাদের টাকায় আপনারা হসপিটাল দিবেন, সরকারের টাকায়। রাস্তা দিলে এটা সরকারের হবে, তো আপনার হয় কিভাবে ভাবি? রাস্তাটা আপনার হয় কিভাবে? হসপিটাল আপনার হয় কিভাবে? স্কুল আপনার হয় কিভাবে? যে আপনার স্কুল এখনই যদি আপনার স্বামী নির্বাচিত হওয়ার আগে যদি আপনি এই কথা বলেন, আপনার বিরুদ্ধে কোনো বা আপনাদের বিরুদ্ধে কথা বলার কারণে এই কথা বলেন, তাহলে যখন আপনার স্বামী নির্বাচিত হবে, এমপি হবে বা মন্ত্রী যদি হয়ে যায়, তাহলে তো আপনাদের বিরুদ্ধে কথা বলার কোনো মানুষ থাকবে না। এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, সবাই কথা বলতে পারবে। তো আপনার বিরুদ্ধে কথা বলার কারণে আপনি 14 গোষ্ঠী নিয়ে কথা বলবেন, এটা তো শিক্ষার গুণ নয়, এটা তো ভদ্রতা নয়, এটা তো পারিবারিক শিক্ষা নয়। আপনি যেভাবে কথা বলছেন আপনি একজন মূর্খর মতো কথা বলছেন। আর আপনার স্বামী ডক্টর রেজা কিবরিয়া সাহেব কথায় কথায় আমার দেশের মানুষকে মূর্খ বলতেছে কিসের জন্য? উনি একাই শিক্ষিত আর বাংলাদেশের মানুষ মূর্খ, এটা কোন ধরনের কথা? কথা তো একটা ডাইস থাকার কথা আছে, ডিজাইন থাকার কথা আছে। এ ধরনের কথা তো মানুষ বলে না। আপনার স্বামীর কথায় কথা বলতেছে আমার দেশের মানুষ মূর্খ, আমার দেশের মানুষ মূর্খ। কোন কারণে উনি দেশের মানুষকে মূর্খ বলবে? অশিক্ষিত বলবে কেন? অন্য কথা তো বলতে পারতো যে আমাদের দেশের মানুষের শিক্ষার হার কম, এই ধরনের কথা বলতে পারে। বা আমাদের দেশের মানুষ একটু কম শিক্ষিত মানুষ, হ্যাঁ শিক্ষার হার কম আমার দেশে, আমি চাইবো শিক্ষার মান বাড়িয়ে নিতে। উনি বলতেছে আমার দেশের মানুষ মূর্খ, আমার দেশের মানুষ অশিক্ষিত। উনি একা শিক্ষিত আর দেশের মানুষ মূর্খ, এটা কোন ধরনের কথা? আবার বলতেছে সুজাত সাহেব 45 বছর কি করছে। সুজাত সাহেব 45 বছর কি করছে আপনি জানেন না? সুজাত সাহেব 45 বছর বিএমপি করার কারণে আজকে আপনার স্বামী অথবা রেজা কিবরিয়া সাহেব আজকে আপনি দানের শীষের নমিনেশন পাইছেন। এটা হচ্ছে আপনার জন্য পাওয়া। এই সুজাত সাহেব 45 বছরের কারণে আপনার স্বামী অথবা আপনি, এই যে রেজা কিবরিয়া সাহেব, আপনি নমিনেশন পাইছেন দানের শীষের।